বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডির পক্ষ থেকে আমি হাবিবুর রহমান শাওন রয়েছে আপনাদের সাথে। বেসিক কম্পিউটার উইথ গ্রাফিক ডিজাইন কোর্সের আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের ক্লাসের টপিকটা কি, আমরা একটু ক্লাসের টপিকে ফিরে যাই। তো আজকের আমাদের যে ক্লাসের টপিকটা সেটা হচ্ছে কনসেপ্ট অফ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। ওকে, আমরা আমাদের ক্লাসের প্রেজেন্টেশনের মধ্যে ঢুকে পড়েছি। তো আপনারা একটা ব্যানার দেখতে পাচ্ছেন, এখানে আমাদের লেখা রয়েছে কনসেপ্ট অফ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। তো এখানে আপনারা কিছু সফটওয়্যারের আইকন বা লোগো দেখতে পাচ্ছেন এবং আমাদের কম্পিউটারের আমরা কিছু যেগুলো আমরা সামনে থেকে দেখতে পাই এই যন্ত্রাংশগুলো দেখতে পাচ্ছি। ওকে, চলেন আমরা তাহলে এখন একটু ভিতরে যাই। ওকে, তাহলে হলো যে কম্পিউটার হার্ডওয়্যার। এখন হার্ডওয়্যার শব্দটার সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত। যেমন অনেক সময় কিন্তু আমরা হার্ডওয়্যারের দোকানে যাই। তো এই হার্ডওয়্যার আর এই কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য আছে। তো শুধু যদি হার্ডওয়্যার যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, অনেকে কিন্তু সেই হার্ডওয়্যার বলতে সেই যে বাজারের মধ্যে যে হার্ডওয়্যারের একটা দোকান আছে, যেখানে দেখেন যে এই যে আপনার কাটা, তার কাটা থেকে শুরু করে বাকি যে আহ, যন্ত্রাংশগুলো পাওয়া যায়, ইনস্ট্রুমেন্ট গুলো পাওয়া যায় কাজের জন্য, সেখানকার বিষয়টা বোঝাবে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার। সো কম্পিউটারে হার্ডওয়্যার কি, এইটা নিয়ে আপনারা অনেকেই বললেন। সো আমরা আরেকটু নিজেদেরকে মানে ভালোভাবে একটু জানার চেষ্টা করি। সো কম্পিউটারের যে ভৌত অংশগুলোকে আমরা দেখতে পাই এবং স্পর্শ করতে পারি তাকে হার্ডওয়্যার বলে। অর্থাৎ কম্পিউটারের তো অনেকগুলো কিন্তু অংশ আছে, তার মধ্যে যেই ভৌত অংশগুলোকে আমরা দেখতে পাই, প্রথম কথা হলো আমরা দেখতে পাই, এবং যে সেকেন্ড যে কন্ডিশনটা সেটা হলো আমরা স্পর্শ করতে পারি। যেমন আমাদের অপারেটিং সিস্টেম আছে, আমরা উইন্ডোজ ইউজ করেছি, আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা দেখছি কিন্তু, বাট আমরা চাইলে তাকে স্পর্শ করতে পারি না। সো এটা হার্ডওয়্যার হতে পারে না। সো হার্ডওয়্যারটা হবে আমাদের দেখতে পাবো এবং স্পর্শ করতে পাবো। এবং হার্ডওয়্যারকে কম্পিউটারের দেহ হিসেবে বিবেচনা করতে পারি, অর্থাৎ আমরা হার্ডওয়্যারকে কম্পিউটারের বডি হিসেবে কিন্তু বিবেচনা করতে পারি। ওকে, এবার আসেন আমরা চলে যাই কম্পিউটারের হার্ডওয়্যারের কয়টি অংশ। তো আমরা তো কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে সবাই জানি যে কিবোর্ড, মাউস, স্পিকার, সিপিইউ, র্যাম, ক্যাচিং, এগুলো কম্পিউটারের অংশ, মনিটর, এগুলো আমরা জানি। কিন্তু এই এই যে অংশগুলো আছে, এর কয়টি অংশে বিভক্ত আমরা একটু জানার চেষ্টা করি। তো কম্পিউটারের হার্ডওয়্যার মূলত দুইটি অংশ, একটা হলো ইন্টারনাল হার্ডওয়্যার, একটা হলো এক্সটার্নাল হার্ডওয়্যার। সো ইন্টারনাল এবং এক্সটার্নাল এই দুইটি অংশে মূলত আমাদের কম্পিউটারের হার্ডওয়্যার গুলোকে ভাগ করা হয়। সো ইন্টারনাল এবং এক্সটার্নাল এই দুইটা শব্দের মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে ইন্টারনাল হার্ডওয়্যার বলতে কি বোঝাচ্ছে আর এক্সটার্নাল বলতে কি বোঝাচ্ছে। সো এটা আমরা আরেকটু ভালোভাবে বোঝার জন্য একটা স্লাইডের মধ্যে এসেছি। সো আসেন এখান থেকে আমরা একটু জানার চেষ্টা করি। তো ইন্টারনাল হার্ডওয়্যার কোনগুলো? কম্পিউটারের ভেতরে যে হার্ডওয়্যারের উপাদানগুলো রয়েছে তাকে ইন্টারনাল হার্ডওয়্যার বলে। এই হার্ডওয়্যার গুলো দেখার জন্য কম্পিউটার খুলতে হয়। ইন্টারনাল হার্ডওয়্যারের উদাহরণ হচ্ছে সিপিইউ, মাদারবোর্ড, এসএসডি অথবা এইচডিডি, তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই, র্যাম, অডিও কার্ড, গ্রাফিক্স কার্ড। তো এই যে দেখছেন যে এগুলোকে বলা হচ্ছে কম্পিউটারের ইন্টারনাল হার্ডওয়্যার। অর্থাৎ আপনি যদি কম্পিউটারের সিপিইউ কে দেখতে চান, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে, বা যেটাকে আমরা প্রসেসর বলে থাকি, তাহলে অবশ্যই আপনাকে কম্পিউটারের কেসিংটা খুলতে হবে। খোলার পর আপনার মাদারবোর্ডের মধ্যে একটা কুলিং ফ্যান লাগানো আছে, সেটাকে আপনাকে সেখান থেকে সরাতে হবে। দেন আপনি কি করবেন, যে এই সিপিইউটাকে দেখতে পারবেন, আদারওয়াইজ আপনার দেখা কিন্তু সম্ভব না। ঠিক একইভাবে মাদারবোর্ডটাও কিন্তু আমরা কম্পিউটারের কেসিংটাকে না খুললে দেখতে পাবো না। এসএসডি বলেন, হার্ড ডিস্ক বলেন, এবং বর্তমান সমাজে এনভিএমই বলেন, সো এগুলো প্রত্যেকটাই কিন্তু ইন্টারনাল হার্ডওয়্যার। অর্থাৎ যেগুলো আমরা মানে চাইলেই ধরতে পারবো না, চাইলেই ছুঁইতে পারবো না, সেগুলোই বলা হচ্ছে ইন্টারনাল হার্ডওয়্যার। এবার আসেন এক্সটার্নাল হার্ডওয়্যার কোনগুলো। একেবারে বিপরীত পাশে যেই ধরনের মূলত কম্পিউটারের হার্ডওয়্যার গুলো থাকে, অর্থাৎ যেগুলোকে আমরা কি করতে পারি, সহজে দেখতে পারি এবং সহজে ছুঁইতে পারি, এগুলো হচ্ছে এক্সটার্নাল হার্ডওয়্যার। ফর এক্সাম্পল আমরা বলতে পারি কিবোর্ড। কিবোর্ড তো আমাদের একদম সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে কাছের একটা হার্ডওয়্যার। দেন রয়েছে মাউস,
তারপর হচ্ছে প্রিন্টার, তারপরে পেন ড্রাইভ, মনিটর, স্পিকার, হেডফোন, এগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল হার্ডওয়্যার। তো আশা করছি আপনাদের কম্পিউটারের এই হার্ডওয়্যারের যে ইন্টারনাল এবং এক্সটার্নাল যে বিষয়টা, এটা আপনাদের ক্লিয়ার হয়েছে। ওকে, সো আমরা পরবর্তী পার্টে চলে যাই। আসেন, এখন আমরা জানি যে কম্পিউটারের হার্ডওয়্যার কত প্রকার ও কি কি। তো কম্পিউটারের হার্ডওয়্যার গুলোকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। আগে তো আমরা দুইটা ভাগে ভাগ করলাম, সেটা হলো এটার গঠন প্রণালী বা এটার অবস্থান ভেদে। এখন আমরা এই কম্পিউটারের বিষয়গুলোকে আরো চারটা ভাগে ভাগ করতে পারি। ওকে, এই চারটা ভাগ কি কি? এগুলোকে বলা হচ্ছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস এবং হলো স্টোরেজ ডিভাইস। তো আসেন এগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। তো প্রথমে আমরা জানবো ইনপুট ডিভাইস সম্পর্কে। ইনপুট ডিভাইস হলো এমন এক ধরনের হার্ডওয়্যার ডিভাইস যা কম্পিউটারের ডেটা বা ইনফরমেশন প্রদান করে। ইনপুট ডিভাইস কম্পিউটারের ও ব্যবহারকারীর মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ করে তোলে। সব থেকে জনপ্রিয় ইনপুট ডিভাইস হলো কিবোর্ড ও মাউস। এছাড়া আরো অনেক ইনপুট ডিভাইস রয়েছে, যেমন স্ক্যানার, ওয়েবক্যাম, মাইক্রোফোন, জয়স্টিক ইত্যাদি। তো আশা করছি যে আপনাদের ইনপুট ডিভাইস সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ যেগুলো দিয়ে মূলত আমরা কি করে থাকি, কম্পিউটারের মধ্যে ডেটা বা তথ্যকে আমরা ইনপুট দিয়ে থাকি, সেগুলো মূলত হলো ইনপুট ডিভাইস। এবার আসলে আমরা একটু আউটপুট ডিভাইস সম্পর্কে জানি। আউটপুট ডিভাইস হলো এমন এক ধরনের হার্ডওয়্যার ডিভাইস যা কম্পিউটারের ইনপুট ডিভাইস এর প্রদত্ত নির্দেশাবলী যে যন্ত্রে অর্থাৎ মনিটর বা প্রিন্টার দৃশ্যমান হয় তাকে আউটপুট ডিভাইস বলে। অর্থাৎ এই ডিভাইসগুলো প্রায় ব্যবহারকারীকে তথ্য স্ক্রিনে প্রদর্শন করতে ব্যবহার করা হয়। আউটপুট ডিভাইসের উদাহরণ হলো মনিটর, প্রজেক্টর, প্রিন্টার ইত্যাদি। যেমন দেখেন, আমরা কিবোর্ডে কোনো কিছু টাইপ করে যখন কিছু লিখি, সেটা কম্পিউটারে আমরা ইনপুট দিই। তো এটা হলো ইনপুট ডিভাইস। এবং আউটপুট হিসেবে আমরা কি করি, আমরা কিন্তু এই যে মনিটরের মধ্যে এই লেখাগুলো আমি ইনপুট দিয়েছি কিবোর্ড দিয়ে, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো আমি চাইলে এগুলোকে প্রিন্ট করতে পারবো প্রিন্টার দিয়ে। সো এই প্রিন্টারটা হলো একটা আউটপুট ডিভাইস। এবার আসেন আমরা নেক্সট স্লাইডে যাই। হলো প্রসেসিং ডিভাইস। তো প্রসেসিং ডিভাইস কোনগুলো? কম্পিউটারে কোনো কিছু করার জন্য প্রথমে ইনপুট দিতে হবে, তারপরে আমরা সেটির আউটপুট পাবো। ইনপুট এবং আউটপুটের মধ্যে প্রসেসিং ক্রিয়া কাজ করে, ডিভাইসের মধ্যে কাজ করে, সেটি হচ্ছে প্রসেসিং ডিভাইস। এই ডিভাইসগুলো কম্পিউটারের মধ্যে তথ্য প্রক্রিয়াকরণে কাজ করে থাকে। প্রসেসিং ডিভাইসের উদাহরণ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে আমরা সংক্ষেপে সিপিইউ বা আমরা প্রসেসর বলে থাকি। দেন রয়েছে গ্রাফিক প্রসেসিং ইউনিট, অর্থাৎ হলো জিপিইউ। তো এগুলো মূলত প্রসেসিং এর কাজ করে থাকে। আশা করছি আপনারা প্রসেসিং ডিভাইস সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করতে পেরেছেন। এবার আমরা আসি স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যারের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ডেটা স্থায়ীভাবে বা সাময়িকভাবে স্টোর করে রাখতে পারি। স্টোরেজ ডিভাইসের উদাহরণ হচ্ছে ফ্লপি ডিস্ক। সো ফ্লপি ডিস্ক অনেক পুরাতন একটা বিষয়, এটা এখন ইউজ হয় না। তারপর রয়েছে এসএসডি, তারপরে এইচডিডি, তারপরে ডিভিডি। সো আমরা কিন্তু ডিভিডি এখন ইউজ করতেছি না। হার্ড ডিস্ক এইচডিডি, এটাও কিন্তু এখন আমরা হার্ড ডিস্ক ড্রাইভ ইউজ করছি না, এখন আমরা সলিড স্টেট ড্রাইভ যেটাকে বলে এসডিডি ব্যবহার করছি। এবং এইচডিডি থেকে আরো এখন আপডেট যেটা হলো এনভিএমই, আমরা কিন্তু এখন এনভিএমই ইউজ করছি। তো আসেন আমরা পরের স্লাইডে যাই। সো হার্ডওয়্যার সম্পর্কে আমাদের ধারণাটাকে আশা করছি যে আমরা ক্লিয়ার করতে পেরেছি। এবার আমরা কম্পিউটারের সফটওয়্যার সম্পর্কে একটু ধারণা নিব। আসলে কম্পিউটারের সফটওয়্যার কি? সো সফটওয়্যার হচ্ছে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত সুশৃঙ্খল কতগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বা সফটওয়্যার বলে। এবং সফটওয়্যারকে কম্পিউটারের প্রাণ বলা হয়। আমরা প্রথমের দিকে জেনেছিলাম যে হার্ডওয়্যারকে কম্পিউটারের বডি বা দেহ বলা হয়, আর সফটওয়্যারকে বলা হয় প্রাণ। যেমন আমাদের শরীরটা বা বডিটা আছে, আমরা যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করি, তাহলে কিন্তু আমাদের শরীরটা শুধু শরীর হিসেবেই থাকবে, বডি হিসেবেই থাকবে, আমাদের কোনো প্রাণ থাকবে না, আমাদের কোনো কার্যক্ষমতা থাকবে না। ঠিক তেমনি ভাবে কম্পিউটার, আমি যত দামি একটা কম্পিউটার কিনি না কেন, সেখানে যদি আমার সফটওয়্যার ইনস্টল দেওয়া না থাকে, অপারেটিং সিস্টেম দেওয়া না থাকে, তাহলে কিন্তু কার্যতই কম্পিউটারটা মৃত।
এই জন্য বলা হচ্ছে যে হার্ডওয়্যারকে বলা হচ্ছে কম্পিউটারের দেহ এবং সফটওয়্যারকে বলা হচ্ছে কম্পিউটারের প্রাণ বা সোল অফ বডি। এবার আসেন কম্পিউটার সফটওয়্যার কত প্রকার, এবং সফটওয়্যার আরেকটা ধারণা হলো যে আমরা সফটওয়্যারকে দেখতে পাই কিন্তু ধরতে পাই না বা ছুঁইতে পাই না, এগুলোকেও সফটওয়্যার বলা হয়। এবার আসেন সফটওয়্যার কত প্রকার। কম্পিউটারে সফটওয়্যার মূলত হলো দুই প্রকার, একটা হলো সিস্টেম সফটওয়্যার আর একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো খুবই গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন, অনেক বড় বড় পরীক্ষা ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে। তো আমরা আসলে মনে রাখবো যে কম্পিউটারের সফটওয়্যার মূলত হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবার আসেন আমরা এগুলো সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করি। তো সিস্টেম সফটওয়্যার কি? কম্পিউটারে হার্ডওয়্যার ও বিভিন্ন সফটওয়্যারকে কার্যকর করার জন্য ব্যবহৃত সাহায্যকারী প্রোগ্রাম সমূহকে সিস্টেম সফটওয়্যার বলে। অর্থাৎ হলো আমরা যে কম্পিউটারে হার্ডওয়্যার গুলো রয়েছে, মাউস বলেন, কিবোর্ড বলেন, আমাদের সিপিইউ বলেন, আমাদের জিপিইউ বলেন, এই যে আমাদের হার্ডওয়্যার গুলো রয়েছে, এই হার্ডওয়্যার গুলোকে মূলত কি করার জন্য, কার্যকর করার জন্য বা জীবিত করার জন্য বা এগুলোর মধ্যে প্রাণ সঞ্চার করার জন্য আমরা যে ধরনের সাহায্যকারী প্রোগ্রামগুলোকে ব্যবহার করি সেগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এবার আসেন সিস্টেম সফটওয়্যার তো আমরা জানলাম, তো সিস্টেম সফটওয়্যার কত প্রকার এটা একটু জেনে নিই আমরা। তো সিস্টেম সফটওয়্যার হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার। সো অপারেটিং সফটওয়্যারকে আমরা সংক্ষেপে ওএস বলে থাকি। আমরা অপারেটিং সফটওয়্যার নিয়ে কিন্তু একটা ক্লাস করেছিলাম। সো তারপরে রয়েছে ইউটিলিটি সফটওয়্যার এবং দেন রয়েছে ডিভাইস সফটওয়্যার। তো আসেন এগুলো নিয়ে আমরা একটু করে জানার চেষ্টা করব। অপারেটিং সফটওয়্যার কম্পিউটার পরিচালনা ও নিয়ন্ত্রণ করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে অপারেটিং সিস্টেম সফটওয়্যার বলে। যেমন উইন্ডোজ, ম্যাক, লিনাক্স ইত্যাদি। অপারেটিং সফটওয়্যার বা ওএস ছাড়া কম্পিউটার পরিচালনা করা যায় না, অর্থাৎ কম্পিউটার পরিচালনা করার জন্য আমাদের অপারেটিং সফটওয়্যার অবশ্যই প্রয়োজন হয়। আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সফটওয়্যার হলো উইন্ডোজ 7, উইন্ডোজ 10। সো উইন্ডোজ 7 আর এখন আগের মতো জনপ্রিয় নেই, এখন সবচেয়ে জনপ্রিয় আমরা বলতে পারি উইন্ডোজ 10 কে। এবং আমরা মোটামুটি সবাই উইন্ডোজ 11-এ সুইচ করছি। এবং আপনারা এটাও জানেন যে উইন্ডোজ 12ও কিন্তু আমাদের জন্য সামনে অবমুক্ত হয়ে যাবে, অবমুক্ত হয়েছে কিন্তু অ্যাভেলেবেল, আমরা সবাই হয়তো পাচ্ছি না, ইনশাল্লাহ পেয়ে যাব। এবার আসেন আমরা ইউটিলিটি সফটওয়্যার সম্পর্কে জানি। ইউটিলিটি সফটওয়্যার কোনগুলো, যেসব সফটওয়্যার কম্পিউটারের রক্ষণাবেক্ষণ করতে ব্যবহৃত হয় তাকে ইউটিলিটি সফটওয়্যার বলে। তো যেমন অ্যান্টিভাইরাস, ডিস্ক ক্লিনার, ব্যাকআপ ইউটিলিটি ইত্যাদি। কম্পিউটারের পারফরমেন্স বৃদ্ধি করার জন্য ইউটিলিটি সফটওয়্যার খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা অনেক সময় অনেক অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি, আহ, যেমন ডিস্ক ক্লিনার ব্যবহার করে থাকি, অর্থাৎ আমাদের ডিস্ককে ক্লিন রাখার জন্য। যদি এখন আমরা উইন্ডোজ ডিফেন্ডার ব্যবহার করছি অ্যান্টিভাইরাস হিসেবে, যেটা উইন্ডোজ 10-এর মধ্যে বাই ডিফল্ট দেওয়া আছে, এর বাহিরেও কিন্তু আমরা চাইলে কোনো ভালো থার্ড পার্টি সফটওয়্যার অ্যান্টিভাইরাস আমরা কিনে ব্যবহার করতে পারি। এবার আসেন আমরা চলে যে ডিভাইস সফটওয়্যার। তো ডিভাইস সফটওয়্যার কোনগুলো, ডিভাইসের সাথে যেসব সফটওয়্যার দেওয়া হয় তাকে ডিভাইস সফটওয়্যার বলে, এগুলোকে ড্রাইভারও বলা হয়। ডিভাইস সফটওয়্যার হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাঝে ট্রান্সলেটর হিসেবে কাজ করে। যেমন আমরা যদি একটা স্ক্যানার, প্রিন্টার বা মডেম কিনি, তাহলে এটি কম্পিউটারে যুক্ত করার সময় একটি সফটওয়্যার ইনস্টল করতে হয়, একেই বলে ডিভাইস সফটওয়্যার। কখনো এসব ডিভাইস সফটওয়্যার ডিভাইসের সাথে দেওয়া থাকে, কখনো আলাদা সিডি বা ডিভিডি এর মধ্যে দেওয়া থাকে, বিশেষ ক্ষেত্রে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হয়। তো আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন যে ডিভাইস সফটওয়্যার কোনটাকে বলে। যেমন আপনি যদি বাজার থেকে একটা মাউস কিনে নিয়ে আসেন, তাহলে আপনি যখন মাউসটাকে কম্পিউটারে প্রথমবার লাগাবেন, তাহলে এই মাউসের কিন্তু একটা ডিভাইস সফটওয়্যার আছে, বা আমরা সচরাচর এটাকে ড্রাইভার বলে থাকি। সেই ড্রাইভারটা কিন্তু অটো কি হয়ে যায়, ইনস্টল হয়ে যায়। এবং এটা যদি ইনস্টল না হয় তাহলে কিন্তু আমার আহ, কি করবে, এই ডিভাইসটা কাজ করবে না। তো আমরা অনেক সময় দেখি যে আমাদের কিবোর্ড বা মাউস কাজ করছে না, তখন আমাদের কি করতে হয়, আমাদের এই যে ড্রাইভ বা ডিভাইস সফটওয়্যারটাকে কি করতে হয়, রিইনস্টল করতে হয় বা আপডেট করতে হয়, বা আমাদের এটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করতে হয়।
আপনারা দেখবেন যে আমরা যদি প্রিন্টার থাকে, সেই প্রিন্টারের মধ্যে কি দেওয়া থাকে, সেই প্রিন্টারটাকে তার ডিভাইস সফটওয়্যারটা ইনস্টল করার জন্য একটা সিডি ডিস্ক দেওয়া থাকে ইনস্টল করার জন্য। এবং আমরা চাইলে ধরেন যে আমার একটা প্রিন্টার কিনেছি, সেটা সফটওয়্যারটা, সেই সিডি ডিস্কটা বা ডিভিডি ডিস্কটা আমি হারিয়ে ফেলেছি। সেক্ষেত্রে তখন আমরা কি করতে পারি, তাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা কিন্তু সেই সফটওয়্যারটাকে ডাউনলোড করে ইনস্টল করতে পারি। ওকে, এবার আসেন ব্যবহারিক সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, এটা একটু আমরা জানার চেষ্টা করব। সো কোনো বিশেষ কাজ সম্পাদনের উদ্দেশ্যে যে সফটওয়্যার তৈরি করা হয় তাকে ব্যবহারিক সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। এই সফটওয়্যার নির্দিষ্ট কোনো কাজ সম্পাদন করতে ব্যবহারকারীকে বিশেষ সুবিধা দিয়ে থাকে। যেমন আমরা অ্যাকাউন্টিং রিলেটেড যদি কিছু সফটওয়্যারের কথা বলি, যেমন ওডো অ্যাকাউন্টিং, ওয়েব অ্যাকাউন্টিং, গ্রাফিক ডিজাইন রিলেটেড যদি কিছু সফটওয়্যার কথা বলি, তাহলে মোস্ট পপুলার হলো ইলাস্ট্রেটর, ফটোশপ। তারপরে ইন্টারনেট ব্রাউজারের কথা যদি বলি, তাহলে হলো গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স। এবং অফিস প্রোগ্রামের কথা বলতে গেলে সবার প্রথমে আমাদের চলে আসবে মাইক্রোসফট অফিস। এর মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। ওকে, এই যে সফটওয়্যার এগুলো রয়েছে, এগুলো আমরা কিন্তু কি করে থাকি, আমাদের ব্যবহারিক বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখন এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো আবার দুই প্রকার। একটা হলো কাস্টমাইজ সফটওয়্যার, আর একটা হলো প্যাকেজ সফটওয়্যার। তো আমরা এগুলো নিয়ে একটু করে জানার চেষ্টা করব। কাস্টমাইজ সফটওয়্যার কোনগুলো? কাস্টমাইজ সফটওয়্যার একটা নির্দিষ্ট প্রোগ্রাম, যা কোনো প্রতিষ্ঠান বা কোম্পানিতে নির্দিষ্ট কাজ বা সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয়। এই ধরনের সফটওয়্যার তৈরি করা ব্যয়বহুল, তবে সুবিধা হলো প্রয়োজনে কাস্টমাইজ সফটওয়্যার পরিবর্তন করা যায়। কাস্টমাইজ সফটওয়্যার উদাহরণ হলো বিভিন্ন কোম্পানি, হাসপাতাল, ব্যবহারিক বড় বড় প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে সফটওয়্যার ডেভেলপার দিয়ে তৈরি করে নেওয়া হয়। তো আপনারা দেখবেন যে আপনারা বড় বড় যদি হসপিটালে যান, সেখানকার প্রেসক্রিপশন থেকে শুরু করে আপনাদের রিসিপশন থেকে শুরু করে সব কিন্তু তারা সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করে থাকে। আপনি জাস্ট একটা জায়গায় আপনার সবকিছু এন্ট্রি দিয়েছেন, বাকি সব জায়গায় আপনি ডাক্তার ভিজিট থেকে শুরু করে আপনার পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে একদম আপনার মেডিসিন থেকে শুরু করে এভরিথিং আপনার অটোমেটিক বিলগুলো বা জেনারেট হয়ে যায়, আপনার ডকুমেন্ট গুলো জেনারেট হয়ে যায়। সো এগুলো কিন্তু এই কাস্টমাইজ সফটওয়্যার দিয়ে তারা করে থাকে। এবার আসি আমরা প্যাকেজ সফটওয়্যার সম্পর্কে একটু জানি। ব্যবহারিক কাজ করার জন্য যেসব সফটওয়্যার বিনামূল্যে বা অনলাইনে কিনতে পাওয়া যায় সেগুলোকে প্যাকেজ সফটওয়্যার বলে। একই ক্যাটাগরির কাজ করার জন্য একই বৈশিষ্ট্য নিয়ে ব্যান্ডেল আকারে প্যাকেজ সফটওয়্যার পাওয়া যায়। সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো প্যাকেজ সফটওয়্যার জনসাধারণের জন্য পাবলিকলি উপস্থাপন করে, যেমন মাইক্রোসফট কোম্পানির অফিস প্রোগ্রাম। সো আমরা জানি যে মাইক্রোসফটের যে অফিস প্রোগ্রামটা আছে, মাইক্রোসফট অফিস, এটা একটা প্যাকেজ সফটওয়্যার। এটাকে যদি আমরা ইনস্টল করি তাহলে এর সাথে অনেকগুলো সফটওয়্যার আমরা পেয়ে যাই। লাইক আমরা মাইক্রোসফট ওয়ার্ড পাই, এক্সেল পাই, পাওয়ার পয়েন্ট পাই, মাইক্রোসফট অ্যাক্সেস পাই, আউটলুক পাই। অনেকগুলো কিন্তু মোটামুটি সফটওয়্যার আমরা মাইক্রোসফট অফিস যদি আমরা ইনস্টল করি এর সাথে কিন্তু আমরা পেয়ে যাই। সো প্যাকেজ বলতে আমরা বুঝি যে একসাথে অনেকগুলো, যার কারণে এগুলোকে প্যাকেজ সফটওয়্যার বলা হয়ে থাকে। তো আমরা একটু পুরো ক্লাসটার একটু ওভারভিউ করব একটা ছোট্ট ডায়াগ্রাম দিয়ে। তো প্রথমে আমরা জেনেছি সফটওয়্যার। সফটওয়্যারের পুরো একটা ডায়াগ্রাম আমরা এখানে দেখছি যে সফটওয়্যার নেই। তো সফটওয়্যারটা কি? সিস্টেম সফটওয়্যার এবং হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবং এই সিস্টেম সফটওয়্যারকে আমরা আবার তিন ভাগে ভাগ করেছি: অপারেটিং সফটওয়্যার, তারপর হলো সিস্টেম ইউটিলিটি এবং ডিভাইস সফটওয়্যার। এবং এই অপারেটিং সফটওয়্যার গুলোর মধ্যে রয়েছে অপারেটিং সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট, ডেটা কমিউনিকেশন। তারপরে এখানে সিস্টেম ইউটিলিটি রয়েছে সিস্টেম সিকিউরিটি মনিটর, সিস্টেম পারফরমেন্স মনিটর এবং সার্ভিস সিস্টেম। এবং ডিভাইস সফটওয়্যার গুলোর মধ্যে রয়েছে অনুবাদক প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন ডেভেলপার এবং অন্যান্য ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবং যদি আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের দিকে দেখি তাহলে হলো প্যাকেজ সফটওয়্যার, কাস্টমাইজ সফটওয়্যার, দেন রয়েছে গ্রাফিক সফটওয়্যার এবং মাল্টিমিডিয়া সফটওয়্যার। তো গ্রাফিক সফটওয়্যার বলতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, ইনডিজাইন, এই ধরনের সফটওয়্যার গুলোকে বলছি। আর মাল্টিমিডিয়া সফটওয়্যার বলতে লাইক আমরা বলতে পারি যে অ্যাডোব প্রিমিয়াম প্রো বা যে কোনো ধরনের মাল্টিমিডিয়া প্লেয়ার, এগুলো আমাদের মাল্টিমিডিয়া সফটওয়্যার। তো আশা করছি আপনারা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের পুরো বিষয়গুলো আজকে ক্লিয়ার হতে পেরেছেন। সো আমরা আমাদের যেহেতু ক্লাস শেষ হয়েছে, আমরা প্রতিটা ক্লাস শেষে চেষ্টা করি এক্সাম নেওয়ার। আজকে আপনাদের এই পুরো টপিকটার পর একটা এক্সাম আছে।
আশা করছি আপনারা সবাই নোট করেছেন এবং আজকে পরীক্ষা দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছেন। তো আমরা আমাদের ক্লাসের পর্ব এখানে শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাতে পারেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।